আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 28শে জুলাই 2025। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আজকের ট্রেডিং সেশন এবং আগামীকালের 29শে জুলাইয়ের জন্য সম্ভাব্য কৌশল ও ইন্ডেক্সের গতি প্রকৃতি। তাই অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের বাজার সারাংশ। আজ ডিএসইএক্স সূচক কমেছে 22.76 পয়েন্ট। দিন শেষে অবস্থান করেছে 5332.07। মোট লেনদেন হয়েছে 805.40 কোটি টাকা। দাম বেড়েছে 117টি কোম্পানির, দাম কমেছে 229টি, অপরিবর্তিত ছিল 47টি। এই কারেকশন স্পষ্টভাবে প্রফিট বুকিং এবং বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতা নির্দেশ করছে। বাজারে মানসিক দোলাচাল বেশ প্রকট। পূর্বাভাস ও প্রেডিকশন। 27শে জুলাইয়ের প্রেডিকশনে আমরা বলেছিলাম বাজারকে 5413-এর উপরে স্থিতিশীল থাকতে হবে। 5435 থেকে 5454 রেজিস্ট্যান্স জোন চ্যালেঞ্জিং। আরও বলেছিলাম 5408 থেকে 5442 রেজিস্ট্যান্স জোন অত্যন্ত শক্তিশালী। বাস্তবে 27শে তারিখ বাজার 5416.08 পর্যন্ত গেলেও 5435 স্পর্শ করতে ব্যর্থ হয়, যার ফলস্বরূপ ন্যাচারাল কারেকশন দেখা গেছে। এটাই টেকনিক্যাল বিশ্লেষণের বাস্তব রূপ। কারেকশনের ধরন ও সম্ভাব্য সাপোর্ট। যেহেতু বাজার 5350 লেভেল ভেঙে এই মুহূর্তে 5332-এ অবস্থান করছে, তাই এখন সম্ভাব্য সাপোর্ট 5300, 5250, 5200। এখনই সাপোর্ট খুঁজে লাভ নেই, কারণ বাজার মানসিকভাবে দুর্বল। কারেকশন চলমান। প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত বাজারকে 5390-এর উপর রাখা এবং 5400 মানসিক লেভেল পুনরুদ্ধার। আসুন জেনে নিই আগামীকাল 29শে জুলাইয়ের কৌশল। বাজার যদি 5386.15 অর্থাৎ 28 জুলাইয়ের হাই অতিক্রম করে তাহলে স্বস্তির নিঃশ্বাস। যদি 5390 লেভেল ধরে রাখতে পারে তাহলে আপট্রেন্ড পুনরায় চেষ্টা করবে। লেনদেন যেন 600 কোটির নিচে না নামে, এটা একটা বড় সতর্ক সংকেত হবে। নজর রাখুন প্রথম ঘন্টার ভলিউম, ব্যাংক, ফাইন্যান্স, আইটি এবং ম্যানুফ্যাকচারিং স্টক, ব্লু চিপ স্টকগুলো গতি। স্মার্ট ইনভেস্টররা এখন দেখবেন কোন কোন স্টকগুলো কারেকশনেও স্টেবল, কোন সেক্টরগুলো ভলিউম ধরে রাখছে, কোন কোম্পানি ভালো ডিভিডেন্ড ও ফান্ডামেন্টাল ভালো ইপিএস দিচ্ছে। কারেকশনকে ভয় পাবেন না, বরং প্রস্তুত থাকুন ভালো লেভেলে শেয়ার যোগ করার জন্য। আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইরফানস লাইভ মিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যেন পরবর্তী আপডেটগুলো সময় মতো পান। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে লাইভ ট্রেডিং বিশ্লেষণে।